আমাদের প্রত্যেকটা মানুষের একটি অন্তর আছে, যা আপনারা সবাই জানেন। এই অন্তর দিয়ে যদি আপনারা বিচার করেন, তো নিজের বিচার নিজে করতে পারবেন। যারা নিজের বিচার নিজে করতে পারে, তাদের মনে সহানুভূতি থাকবে, ভালোবাসা থাকবে, হৃদয় থাকবে, মহব্বত থাকবে, তারাই ভালো মানুষ। যারা নিজের বিচার নিজে করতে পারে না, শুধু মানুষকে হেওয়া করার জন্য কথা বলে, তার চরিত্র ঠিক নেই, টুপি দাড়ি ভালো ভালো কথা শুধু বলে, কিন্তু আসলে তার নিজের ভিতরটাই ঠিক নেই। দেখবেন মানুষের চলাফেরা অন্তরের খবর লওয়া যায়। কিভাবে? তার যে পছন্দনীয় কিনা, সে যদি কোনো কিছু কিনে, তার পছন্দটাকে খেয়াল করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো ভালো জিনিস, কালার, পছন্দের জিনিস, হিসাবের জিনিস, এগুলো দেখলে আপনার তার অন্তরটা কিরকম বোঝা যাবে। তার মুখের ভঙ্গি, তার চোখে কথা বলা, বডির ভঙ্গি আপনি যদি খেয়াল করেন আর অভিজ্ঞতা হন, তাহলে বুঝে যাবেন তার অন্তরটা ভালো কিনা। ব্যবহার দেখলে তার শুধু ব্যবহারে তার অন্তরের কথা বলা যাবে না, তার কাজকর্ম অন্তরের কথা বলা যাবে, যে তার অন্তরটা ভালো না। আমরা অনেক সময় বলি তার অন্তরটা ভিতরটা ভালো না। এর অর্থ হলো তার যে কাজকর্ম, কথা আর কাজ এক নয়। যারা অসহায় মানুষ বা হঠাৎ করে বিপদে পড়েছে, তারা অনেক বড় অসহায়, কিন্তু ওই দিকে খেয়াল না করে শুধু তার স্বার্থের জন্য খেয়াল করলে, এটাকে বলা হয় তার ভিতরটা ভালো। আর একজন ব্যক্তি হঠাৎ করে বিপদে পড়েছে, বিপদ তো সবারই হতে পারে, কারণ আমাদের সৃষ্টির পর থেকেই আপদ বিপদ মিলেই আমাদের দুনিয়াতে পাঠাইছে। শুধু ভালো থাকবেন এটা আল্লাহ, এটা সিস্টেমই নেই। ভালো এবং মন্দই আপনাকে সৃষ্টি করা হয়েছে, ভালো মন্দ মিলেই দুনিয়াতে আপনাকে পাঠাইছে। ভালোর ভিতরেও আল্লাহ আপনাকে পরীক্ষা করে বা দেখে, মন্দর ভিতরে আল্লাহ আপনাকে পরীক্ষা করে দেখে। ভালো অবস্থায় কি আপনার আল্লাহকে ডাকেন কিনা, মন্দ অবস্থায় আপনার আল্লাহকে ডাকেন কিনা, আপনি তাওয়াক্কুল আল্লাহ ভরসা করেন কিনা, এগুলোই আল্লাহ হিসাব নিকাশ করে। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব যত্ন করে সৃষ্টি করছে এবং ভালোবেসে সৃষ্টি করছে। এখানে একটা বড় ধরনের প্রেম খেলা আছে। যদি প্রেম খেলার ভিতরে ত্রুটি থাকে, তখন কিন্তু প্রেম খেলা হয় না। আল্লাহকে আপনার অন্তঃস্থল থেকে স্বীকার করতে হবে এবং মানতে হবে, উনি আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার ভালো মন্দ সব কিছু আল্লাহ দেখবে। কিন্তু আমার কাজ থাকবে অন্তঃস্থল থেকে আল্লাহকে ভালোবাসা এবং আমার সব কিছুর মালিক আল্লাহ, আমি কিছুই করি না, সব কিছু আল্লাহ করে। আবার আপনার অন্তর এটা দেখতে হবে, হাদিস কোরআনে আল্লাহ কি নিষেধ করেছে সেটা আপনার ইচ্ছা শক্তিকে বাধা দিয়ে ভালো পথে আসতে হবে। আপনি যদি সব কিছু আল্লাহ করে আপনার আকাম করেন বা খারাপ কাজ করেন, এখানে আল্লাহ আপনাকে অপরাধী করে বলবে, কারণ আপনাকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করছে। হ্যাঁ, আপনার সঠিক কাজ করতে গিয়া, সংসার পরিচালনা করতে গিয়া, জীবন পরিচালনা করতে গিয়ে যদি হঠাৎ করে বিপদ আসে, বিপদ আর খারাপ কাজ এক নয়। এই বিপদের সময় আপনি আল্লাহকে ডাকেন কিনা, এবং আপনার অনেক টাকা হয়েছে, হঠাৎ করে এই টাকা সুখে পড়েছেন, এই সুখে অবস্থা আল্লাহকে ডাকেন কিনা, ওই দিকে খেয়াল রাখতে হবে। আশা করি সবাই ভালো থাকবে।
আল্লাহকে অন্তরস্থ থেকে স্মরণ করবেন।